তোমাদের যেহেতু বোর্ড পরীক্ষা খুব বেশি দেরি নেই, ঠিক 70 দিন মতো সময় রয়েছে। তোমাদের টেস্ট পেপার সলভ এমনভাবে করতে হবে যাতে তোমার মেইন বইয়ের থিওরি পড়াও শেষ হয়ে যায় এবং সাথে টেস্ট পেপার সলভও শেষ হয়ে যায়। আর এই ক্ষেত্রে আমি তোমাদের আজকে টেস্ট পেপার সলভের ক্ষেত্রে একটি উদাহরণ দেখাবো যে কীভাবে তুমি টেস্ট পেপার সলভ করবে। আমি উদাহরণস্বরূপ অধ্যায় 1 আইসিটির অধ্যায় 1 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চ্যাপ্টারটি বাছাই করেছি। প্রতিটা অধ্যায়ভিত্তিক কোয়েশ্চেন দেওয়া থাকে। প্রথমে যখন চ্যাপ্টার ওয়াইজ এই প্রশ্ন সলভ করা শুরু করবে তখন আমার পরামর্শ থাকবে প্রথমে গিয়ে বোর্ড বইয়ের ওই যে মেন থিওরি পড়া থাকে ওগুলো একবার রিভিশন দেওয়া। ধরো আমি অধ্যায় 1 আইসিটির অধ্যায় 1 এই অধ্যায়টি আমি বোর্ড কোয়েশ্চেন সলভ করা শুরু করব। তোমার উচিত হবে তখন মেন বইয়ের অধ্যায় 1 সেটি আবার একবার রিভিশন দিয়ে আসে, তাহলে খুব সহজ হয়ে যাবে সলভ করা। এরপরে আমরা যখন সলভ করা শুরু করব বোর্ড কোয়েশ্চেন সলভ, টার্গেট রাখবে যে আমি প্রথম 20টি বা 30টি কোয়েশ্চেনের শুধু ক এবং খ কোয়েশ্চেন আমি সলভ করব। আমি গ এবং ঘ ধরবো না, আমি শুধু ক এবং খ ধরবো এবং প্রথম 20টি বা 30টি কোয়েশ্চেনের ক এবং খ খুব ভালোভাবে শেষ করে ফেলবো। এবং যেই টপিক থেকে বারবার কোয়েশ্চেন এসেছে ক এবং খ রিলেটেড, ওই টপিকগুলো কিন্তু মুখস্থ প্রায় করে ফেলবে, কারণ ওই টপিকগুলো থেকে আবার কোয়েশ্চেন আসার সম্ভাবনা 90%। অতটুকু করে ফেলার পর তুমি দেখবে প্রথম 20-30টি কোয়েশ্চেনের ক এবং খ শেষ। এরপরে যখন 30টি কোয়েশ্চেনের পরে তুমি যখন যাবে তখন আসলে এই ক এবং খ যা তুমি পড়ে এসেছো ওগুলো বাইরে তেমন কোয়েশ্চেন থাকে না, এবং থাকলেও ওগুলো পড়ার দরকার নেই, ওগুলো এত কমনও আসার সম্ভাবনাও নেই। তাহলে এতটুকুতে তোমার 50% সলভ করা শেষ। আর 50% কীভাবে করবে দেখো, ধরো আমি এখন শুরু করবো গ কোয়েশ্চেনটি। আবার সৃজনশীল একে চলে এসেছি, সৃজনশীল একে আমি এখন গ প্রশ্নটি সিলেক্ট করলাম, এটি সলভ করব। এটির ক্ষেত্রে দেখো বলা হচ্ছে বিজ্ঞানীদের পর্যবেক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। যখন তুমি উদ্দীপক পড়বে এবং এই কোয়েশ্চেনটি আনসার করা শুরু করবে, তুমি যদি মেন বইয়ের থিওরি যদি ভালো করে শেষ করে থাকো এবং সেখানে যে টপিকগুলো থাকে ওগুলো যদি ভালোভাবে শেষ করে বুঝে থাকো, তাহলে এই উদ্দীপক এবং এই কোয়েশ্চেনটি পড়ার সাথে সাথে তোমার মাথায় কিন্তু ওই বিষয়টি চলে আসবে। তাহলে এটির উত্তর হলো ভার্চুয়াল রিয়েলিটি। গয়ের উত্তর হলো কি? ভার্চুয়াল রিয়েলিটি। এখন যখন ভার্চুয়াল রিয়েলিটি তুমি বুঝেছো এবং এখানের সাথে মিলেছে, তখন তুমি বুঝে নিবে তোমার এই টপিকটি অনেক ক্লিয়ার হয়েছে। এরপরে কী করবে, এই ভার্চুয়াল রিয়েলিটি যেহেতু তোমার আগে পড়া আছে, ঠিক এই লাইনগুলো যে উত্তর ওরা দিয়েছে টেস্ট পেপারে দেওয়া থাকে, এই উত্তরগুলো তুমি ভালোভাবে শেষ করে ফেলবে এবং চেষ্টা করবে বোর্ড পরীক্ষায় ঠিক তারা যে উত্তর যেভাবে দিয়েছে ওভাবেই লিখে আসার, তাহলে খুব ভালো মার্কস পাবে। তাহলে এভাবে করলে তোমার ভার্চুয়াল রিয়েলিটি টপিকটা কিন্তু একবার রিভিশন হয়ে যাচ্ছে, একবার নয় বরং 2বার, কারণ তুমি একবার মেন বই একবার রিভিশন দিয়েছো, এখানে এসে একবার রিভিশন দিয়েছো। এরপরে ঘ ও গ এর মতো করে সলভ করবা এবং এটির যে আনসার থাকে ন্যানো টেকনোলজি, এবং এটির যেভাবে তারা টেস্ট পেপারে যেভাবে উত্তর দেওয়া থাকে এই উত্তরটি তুমি ভালো করে পড়ে ফেলবে, তাহলে তোমার ন্যানো টেকনোলজির টপিকটাও শেষ হয়ে গেছে। এবং একটা জিনিস খেয়াল করবে, এই প্রথম অধ্যায় থেকে কিন্তু বারে বারে একই প্রশ্নগুলোই বারবারই রিপিট করে। ভার্চুয়াল রিয়েলিটি বলো, ন্যানো টেকনোলজি বলো বা বায়োমেট্রিক্স বলো, এগুলো থেকে এবং ক্রায়োসার্জারি, এই এই টপিকগুলো থেকে প্রতি বছরে কোয়েশ্চেন হয়। তাহলে তুমি এখন সলভ করার সময় তোমার বোর্ড কোয়েশ্চেনও রিভিশন হয়ে গেল, মেন বইয়ের থিওরি পড়াও রিভিশন হয়ে গেল। এখন তুমি যখন আবার পরীক্ষার আগে রিভিশনে যাবা তখন তোমার মাথায় থাকবে যে এখানে ভার্চুয়াল রিয়েলিটি বলো বা ন্যানো টেকনোলজি বলো বা ক্রায়ো সার্জারি বলো, এই টপিকগুলো থেকে বারে বারে কোয়েশ্চেন আছে, তাহলে এগুলো তুমি আর একটু ভালোভাবে পড়ে ফেলবে। এবং এভাবে প্রতিটা সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো এভাবেই সলভ করা উচিত। তোমাদের জন্য যথেষ্ট শুভকামনা থাকবে এবং চেষ্টা করবে যে উপায়ে বলেছি এই উপায়ে পড়ে ফেলার এবং খুব দ্রুত টেস্ট পেপারে সলভ করে ফেলার, এবং যাতে পরীক্ষার আগে আরেকবার রিভিশন দিতে পারো ওইরকম হাতে রেখেই টেস্ট পেপার সলভ করা শুরু করিও। শুভকামনা তোমার জন্য।